আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে মূলত আপনাদের একটা নিউজ দিতে এলাম। এখন আমি ব্যস্ততার কারণে ব্লগ ভিডিও তেমন বানাতেই পারছি না। সোশ্যাল মিডিয়া থেকে দীর্ঘ 7-8 মাস জুড়ে। তাই ভাবছি এখন থেকে শর্টস এর মাধ্যমে মিনি ব্লগ করব এবং অলওয়েজ অ্যাক্টিভ থাকবো আপনাদের সাথে। You very chalak, bro. তো শুরুটা আজ থেকে। গিয়েছিলাম খেতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিশ, যেটা চট্টগ্রামের জান, চট্টগ্রামের গ্রাম, ওয়ান অ্যান্ড অনলি মেজবান। মেজবান নামটা শুনলেই স্বাভাবিকভাবে সবার জিভে পানি চলে আসে। তার ব্যতিক্রম আমিও না, তাই চলে আসলাম মেজবানের স্বাদ নিতে। এসেই দেখি আমার মতো হাজারো মেজবান লাভার হাজির। তো কোনো রকম ধাক্কাধাক্কি করে সিরিয়াল দিয়ে এক কোনায় সব সাঙ্গপাঙ্গদের নিয়ে বসে পড়লাম। তো চটপট অর্ডার করে দিলাম, চলেও আসলো চটপট। তো মেজবানি স্বাভাবিকভাবে যা যা থাকে, রাইস, আলু ভর্তা, চনার ডাল ও লাউ দিয়ে মাংস এবং স্পেশাল মাংস প্লাস পায়া ও সালাদ। আলু ভর্তা ও সালাদটা এটি সম্মানগুলো নর্মাল মেজবানে দেয় না। তো সবাইকে সার্ভ করে দিচ্ছি, সব সিনিয়র ভাই, আমি হলাম জুনিয়র। কোথায় তারা আমাকে সার্ভ করে খাওয়া, কিন্তু এখন সিস্টেমটা উল্টা হয়ে গেল, এখন আমার তাদের সার্ভ করে খাওয়াতে হচ্ছে। আচ্ছা যাক, বিসমিল্লাহ বলে শুরু করলাম। মাংসগুলো বেশ সফট এবং টেস্টি হয়েছে। পায়াটাও একটু টেস্ট করে দেখি। এটাও ভালো হয়েছে, কিন্তু পায়ার মাংসগুলো একটু শক্ত, আর একটু নরম হলে খেতে ভালো লাগতো। তো সবাই মজা করে করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এরপর তাদের অভিযোগ শুনুন। খাওয়া দাওয়া শেষে সব বাঙালিরা যেমন করে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।